হ্যালো সবাইকে, কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে দেখো আমি বানাবো টক ডাল, আর এই গরমে টক ডাল খেতে খুবই ভালো লাগে। তার জন্য দেখো আমি একটা আম কেটে নিয়েছি, আর এদিকে ডাল ধুয়ে রেখেছি আমি, আর এদিকে জল বসিয়ে দিয়েছি। জল গরম হওয়ার পরে আমি দিয়ে দিব ডাল, আর দেখো আমি ডাল দিয়েও দিলাম। আর এখানে আমের যে দাম, বাপরে, দুটো আম আমি নিয়ে এসেছিলাম, দুটো আম 60 টাকা দিয়ে নিয়ে আসছিলাম আমি। তো যাই হোক, এখানে আমের খুব ভাव হচ্ছে। তোমাদের ওখানে কেমন কমেন্টে বলবে। তো এখন দেখো ডাল প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে, তো আমি এই ঝাঁকগুলো উঠিয়ে নিব। ঝাঁক উঠিয়ে নিয়ে আমি তারপরে আধা না, আমি পুরোটা জলই গাবলাতে নামিয়ে নেব। গাবলাতে নামিয়ে তারপরে যে ডালটা ছিল ওটা আমি ঢেকে সিদ্ধ করব, তাহলে না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এরকম করে করলে। তো আমি ওইদিকে ডাল সিদ্ধ হোক, এদিকে আমি ধনিয়া পাতার চাটনি বেটে নেবো, কাঁচা ধনিয়া পাতা। তার জন্য আমি এদিকে কয়টা রসুন আর কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। তো তারপরে দেখো এদিকে দেখো আমার কিন্তু ডাল সিদ্ধ হয়ে গেছে ফটাফট, আর এরকম করে খুবই তাড়াতাড়ি ডাল সিদ্ধ হয়ে যায়। আর এরকম আমি কুকারেও করতে পারতাম, কিন্তু কুকারে করলে টক ডাল ভালো লাগে না, আর কড়াই করলে একটা টেস্ট আলাদা আসে। তো যাই হোক, আমার এদিকে জল কিন্তু কম হয়ে গিয়েছিলো, আর তার জন্য আমি ওইদিকে গাবলাতে জল বসিয়ে দিয়েছি। তো দেখো জল গরম হওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম জল। তো এখানে কি বলে, সম্বারে লাগানোর আগেই যত ভালো করে ডালটা ফুটিয়ে সব কিছু করে নেওয়া যাক, তত করে নেওয়া গেলেই ভালো। তো ওখানে ডাল, লবণ, হলুদ, এগুলো সব কিছু তো কী বলে, সম্বারে দেওয়ার আগেই সব দেখে নিবে। ঠিকঠাক হলে তারপরে ডাল কিন্তু সম্বারে লাগালে তারপরে কিন্তু খুব টেস্টি হয়। তো আমি সম্বারা দেওয়া হয়ে গেছে, সম্বারা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ ডাল ফুটাইনি, তো নামিয়ে নিয়েছি। তারপর এদিকে দেখো খেতে দিয়ে দিয়েছি আমি। তো খাবারে ছিল ভেন্ডি সিদ্ধ, বাবা ভেন্ডি মাখে খাচ্ছে। তারপরে দিদি বানিয়েছিল বেগুনি আর পাঁপড় ভাজা, আর আমি বানিয়েছিলাম চাটনি আর ডাল। তো এটা দিয়ে খাওয়া হয়ে গেছে। আর খাওয়ার পরে দিদির হয়ে গেছে, বাবার হয়নি। তো কিছু নিয়ে এখানে খুবই হাসি হচ্ছিলো যে খাওয়া কেমন কি বানাই এইটা নিয়ে। তো আমি বাবুর সঙ্গে একটু মজা করে তারপরে আমিও খেতে বসে গিয়েছি। দেখো নিয়ে এনেছি পাঁপড়, বেগুনি, চাটনি আর ডাল। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করতে না করতেই এত ঝড় শুরু, প্রথমবার এত ঝড় শুরু হয়েছে এখানে, মানে এই বছরের প্রথম। খুবই ঝড় হচ্ছিল, ধুলা উঠছিল, যেটা দেখা যাচ্ছিল না, অসাধারণের মতো। আর বাবু এটা প্রথম দেখছিল, তো তার জন্য বাবু ভয় পেয়ে গিয়েছিলো যে এইগুলো কী হচ্ছে ওর কাছে, আর কি আচমকায় একটা জিনিস। তো তারপরে ঝড় হওয়ার পরেও কিন্তু একটু থেমে গিয়েছিল, আর রৌদ্র উঠে গিয়েছিল, আর রৌদ্রতেই কিন্তু বৃষ্টি হচ্ছে দেখো। তো যাই হোক, আমাদের এখানে বৃষ্টি হয়েছে। তোমাদের ওখানে কার কার কোথায় বৃষ্টি হয়েছে কমেন্টে অবশ্যই বলবে। তো যাই হোক, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবে, লাইক করে দিবে, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিবে, এটাই। যাই হোক।